গাইস, অবশেষে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটলো। শেষ পর্যন্ত অনেক জানতে পেরেছে মেঘলার পেটে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাটি আর কেউ নয়, সেই বাচ্চাটি তারই। এতদিন মেঘলাকে ভুলভাবে অপবাদ দিয়ে এসেছে। গাইস, শেষ পর্যন্ত অনেক জানতে পেরেছে। যখন অনেক জানতে পারলো সেই বাচ্চাটি তারই, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক হতভম্ব হয়ে গিয়েছে। হতভম্ব হয়ে গিয়েছে এই কারণে এতদিন মেঘলাকে শুধু শুধু অপমান অপদস্থ করেছে মানুষের সামনে। গাইস, এর কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি মেঘলা কিন্তু অনেক অসুস্থ হয়েছে। অসুস্থ হয়ে শেষ পর্যন্ত তাকে হসপিটালে নিয়ে গিয়েছে। হসপিটালে নিয়ে গেলেও সেখানে বাবার পরিচয় লাগবে বলছে। বাবার পরিচয় ছাড়া সেই হসপিটালে তাকে ভর্তি করা যাবে না। কিন্তু মেঘলা তো তার বাবার পরিচয় দিবে না, কারণ শেষ পর্যন্ত অনেক কোনোভাবেই তার বাচ্চার পরিচয় স্বীকার করেনি। যার কারণে গ্যাস দেখতে পেয়েছে সেই হসপিটাল থেকেও তাদেরকে বের করে দিচ্ছিল। তাহলে কি গ্যাস আমরা দেখতে পারবো সঠিক টাইমে অনেক সেখানে গিয়ে পৌঁছাবে নাকি কি হবে? গ্যাস, কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 36 নম্বর পর্বে? 36 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখবেন এই সমস্ত বিষয় জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। গাইস, ইতিমধ্যেই তো আমরা দেখতেই পেলাম অনেকের খারাপ চাচা চাচিদেরকে কিন্তু রাতুল বাড়ি থেকে বের করে দিয়েছে, যার ফলে তারা কোথায় যাবে খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত অনেকের শ্বশুর বাড়ি আসবে বলে তারা কিন্তু সিদ্ধান্ত নেয়। তখনই কিন্তু গাইস অনেক তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। তখন বলে যে আমরা কিন্তু বাধ্য হয়ে তোমার সাথে খারাপ আচরণ করেছি এবং রাতুলের সাথে হাত মিলিয়েছিলাম। তুমি কি জানো তোমার আর মেঘলার বাচ্চা সে ভুলভাবে ডিএনএ টেস্ট চেঞ্জ করে দিয়েছিল? তখনই কিন্তু অনেক দেখতে পেয়েছে বলল কি বললেন, তখনই কিন্তু দেখতে পেয়েছে হতভম্ব হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সেখান থেকে অনেক গিয়ে কিন্তু রাতুলকে কিন্তু ব্যাপকভাবে শাস্তি দিয়েছে। রাতুল কিন্তু এখন বাঁচার জন্য হাউমাউ করছে। এটা কিন্তু আপনারা গাইস দেখতেই পেয়েছেন ইতিমধ্যেই। তবে কি রাতুলের এই শাস্তি কি যথেষ্ট, নাকি এর চেয়েও তো কঠিনতম শাস্তি আপনারা দেখতে চান? কারণ এই রাতুলে কিন্তু সমস্ত শয়তানের গোড়া। তো সেই কিন্তু মেঘলা আর রাতুলের মধ্যে এত দূরত্ব সৃষ্টি করেছে। গাইস, কি হবে পরবর্তী পর্বে তাই কিন্তু আর একটু পরে জানতে পারবেন। তাই ধৈর্য ধরে আরেকটু ভিডিওটি সম্পূর্ণ ওয়াচিং করতে থাকুন। গাইস, এবার কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকের খারাপ যে চাচা চাচি রয়েছে তারা কিন্তু এবার নতুন কোনো প্যাচ লাগাচ্ছে, নতুন কোনো ষড়যন্ত্র লাগাচ্ছে। আর সেটি হলো অনিক এবং বৃষ্টির মধ্যে কিন্তু নতুন করে প্যাচ সৃষ্টি করবে এই রাতুলের খারাপ চাচি চাচি। তো এদের কি শাস্তি চান সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো গাইস, ইতিমধ্যেই তো আমরা দেখতেই পেলাম বস্তিতে ছুটে গিয়েছিল। যখন এই খবরটি পায় তখন রাতুলকে শাস্তি দেওয়ার পর বস্তিতে ছুটে গিয়েছে মেঘলাকে দেখা করার জন্য, মেঘলার সাথে দেখা করার জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু বস্তিতে গিয়ে তো আমরা দেখতেই পেয়েছি অনেক মেঘলা কিন্তু পায় না। বস্তির কিন্তু কিছু লোক বলে যে তাকে কিন্তু সে অনেক অসুস্থ হয়ে পড়েছে, সে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। গাইস, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক কিন্তু হসপিটালের উদ্দেশ্যে দৌড়ে ছুটে গিয়েছে। হসপিটালে গিয়ে আমরা কি তাহলে এবার দেখতে পারবো সঠিক টাইমের মধ্যে অনেক গিয়ে পৌঁছাতে পারবে? গাইস, আমরা দেখতে পারবো যখন মেঘলাকে হসপিটাল থেকে বের করে দিবে তখনই অনেক গিয়ে পৌঁছাবে আর বলবে যে কে বলেছে এই বাচ্চার পরিচয় নেই, এই বাচ্চার বাবা আমি। তখনই কিন্তু গাইস আমরা দেখতে পারবো মেঘলাও কিন্তু আস্তে আস্তে এই কথা শোনার পর নিজের মধ্যে স্বস্তি ফিরে আসবে, যার মাধ্যমে দিয়ে দেখতে পারবো মেঘলাও কিন্তু সুস্থ হয়ে উঠবে। আর দুঃখের বিষয় হচ্ছে গাইস এই নাটকটি কিন্তু খুব শীঘ্রই শেষ করে দেওয়া হবে। তো সেই নাটকটি কারা কারা চান শেষ করে দেওয়া হোক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এখন বলি পরবর্তী পর্বে আরো কি ঘটতে চলেছে। পরবর্তী পর্বে কিন্তু গাইস দেখতে পারবেন এই যে রাতুলকে কিন্তু আরো জঘন্যতম শাস্তি দেওয়া হবে। এখন বলি পরবর্তী পর্ব কবে আসতে চলেছে। গাইস, পরবর্তী পর্ব আসতে চলেছে আগামী শনিবার দিন ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু জানতে পারলেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রিভিউ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।